পটাশ, ইউরিয়া আর ফ্যাটাস, হ্যাঁ। এই পয়েন্টে আমরা দিব। এখন তো আজকে কলা চাষির সঙ্গে একটা কথা বলবো। তো জমিতে কি কাজ হচ্ছে আজকে? আজকে জমিতে আবার গোড়ায় মাটি দেওয়া হচ্ছে এবং আপনার সার দেওয়ার মানে পয়েন্ট আমরা বার করছি। আচ্ছা, কলা গাছ তো ভালোই দেখছি, জোর আছে ভালো। হ্যাঁ, জোর আছে ভালো। কলার দাম এবছর তো অনেকে চাষিরা দাম পেল না, তুলনামূলক পেল না। এবং খরচও তো প্রচুর খরচ। এক একটা গাছে আপনার ডগাতে তো কত টাকা পড়ছে? ডগা হিসাবে দেখা যাচ্ছে একটা ডগা প্রায় 150, 100 আপনার মানে ডগা হিসাবে দাম আমার যেমন 60 টাকা 70 টাকা 70 টাকা এই ডগা আমাদের কিনতে হচ্ছে। এই জমি কি আপনার নিজের না কন্টাক্টের জমি? এই জমিটা আমাদের কন্টাক্টের। আচ্ছা, কন্টাক্টের জমি বলি আমরা মানে টাকা বাড়ানোর চেষ্টা করছি এবং মানে যে পরিমাণে আমাদের লস হয়েছে সেই লস গুলো তোলার লেগে আরো আমরা মানে চেষ্টা করছি। তো এবছর তো প্রচুর লস চাষিদের। এবছর প্রচুর লস, মানে আমাদের মাথায় এমন হাত পড়েছে, কিন্তু এই জিনিসকে আমরা মানে ভুলতে পারছি না। এক আধটা বুঝলেন, কথা শুনলেন, এক আধটা ডগা পিছু আপনার 50-60 টাকা থেকে ডগা প্রতি সনে দাম, যেমন 70 টাকা 80 টাকা 60 টাকা সব রকমের আছে। কিন্তু একটা ডগাতেই যদি 60 টাকা ধরলাম আমি, নিম্নটা 60 টাকা, এবার তার পিছনে আপনার সেচ আছে, সার আছে, এ তো মোটামুটি এক আধটা কলার কান্দি পিছু 200 টাকা খরচ, প্রায় 200 টাকা খরচ। হ্যাঁ, কিন্তু সেই 200 টাকা আমরা খরচ হয়েছে, কিন্তু 200 টাকা তো পাচ্ছিনি, আপনার 100 টাকাও আমরা পাচ্ছিনি। আমাদের চিন্তায় এই আমাদের মাথায় হাত পড়েছে। যেমন কন্টাক্টের জমি বিঘি প্রতি আপনার 20,000 টাকা নিচ্ছে। হ্যাঁ, এবার গাছ পিছু কত পড়ছে? 50 টাকায় পড়ে যাচ্ছে, ঠিক আছে? বিঘিতে 400 গাছ বসছে। 400 গাছ বসছে। এবার কন্টাক্টে 50 টাকা পড়ছে গাছ পিছু, আর আপনার ডগা পিছু 60 টাকা, তাহলে এখানে আপনার 110 টাকা হয়ে গেল, 110 টাকা হয়ে গেল একটা গাছ পিছু। কিন্তু এখনো সার সেচ সবকিছু কিন্তু বাকি, শুধু ডগা আর জমির মালিককে দিতে 110 টাকা খরচ। হ্যাঁ, হ্যাঁ। আর আপনার সার আছে, সেচ আছে, তারপরে আপনার ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এগুলো তো আছে, এগুলো আছে। তারপরে আপনার কাজ যেমন গোড়ায় মাটি দেয়া, এরকম অনেক কাজ। তো এক আধটা কান্দি পিছু আপনার এদিকে 110 টাকা হয়ে গেল, আবার সার সেচ তো থাকলোই, আবার 20, তাহলে মোটামুটি 200 টাকা 250 টাকা একটা কান্দি পিছু খরচ। আর সেই হিসাবে কিন্তু কি দাম পাওয়া যাচ্ছে? সেই হিসাবে কোনো মানে দামই তো পাওয়া যাচ্ছে না। আমরা দাম পাবো আশায় করতে করতে আজকে আপনার 100 টাকা, কালকে 9 টাকা, আর একদিন 10 টাকা, আর এর আগে আপনার বলে 14 টাকা। কিন্তু আমরা এখন দেখছি আপনার 9 টাকার উপর দিয়েও হচ্ছে না। তাহলে কি করে আমাদের পয়সা হবে? তাহলে আপনার এক আধা কান্দি পিছু 200 টাকা, আমি নিম্ন ধরলে 200 টাকা খরচ। তাহলে সেই কলাটায় যদি মোটামুটি 400 থেকে 450 হলে চাষির একটু লাভ হবে কোন রকম। কিন্তু সেটা তো হচ্ছে না। চাষুর প্রচুর লস এবছর, মানে 1 কেজি সারের দামও হচ্ছে না কলাই। যে কোনো সার কিনতে গেলে আপনার 40 টাকা, 1 কেজি প্রতি 40 টাকা সারের দাম, তাহলে সেই টাকাটা 1 কেজি সারের দামই হচ্ছে না কলাই। চাষের করুণ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর জমিতে কাজ হচ্ছে, চলেন ওইদিকে একটু দেখাবেন। আমরা দেখাচ্ছি জমিতে কাজ চলছে, ওনার লেবার আছে। এই জমিতেই কাজ চলছে আপনার? এই জমিতে কাজ চলছে আমাদের। লেবার পিছু 4টি করে লেবার আমাদের, বিঘি প্রতি 4টি লেবার লাগছে। 4টি লেবার লাগছে। এই যে এইভাবে গোড়ায় মাটি দেওয়া হচ্ছে, এইভাবে গোড়ায় মাটি দেওয়া হচ্ছে, ভালোভাবে আমাদের গোড়ায় মাটি দেওয়া হচ্ছে। এরপরে কি সার দেবেন? এরপরে আমরা 10-26, ডিএপি, পটাশ, ইউরিয়া আর ফ্যাটাস, হ্যাঁ,
এই পয়েন্টে আমরা অন্য সার দিব না। আচ্ছা আচ্ছা। এই সারখানা দিলে আমাদের কাজ এখন আপাতত করবে। ফসফেট কি দিবেন? ফসফেট এরপরে লাগবে না, এখন দিলেও তাও দেওয়া যাবে। হ্যাঁ দেওয়া যাবে, গাছের গ্রোথও ভালো আছে। কিন্তু এখন বোরন দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বোরন এখন মানে কলাটা ধরবে, তারপরে বোরনটা দেওয়া যাবে। দেখতে পাচ্ছেন বাগান, দারুণ চারা আছে, কিন্তু খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে। সার দেওয়ার পরে কি জল দিয়ে দিতে হবে? হ্যাঁ, সার দেওয়ার পর তাড়াতাড়ি জল দিতে হবে। আর জলটা দিলে আমাদের সারখানা ঠিক মতো গোড়ায় গলি যাবে, এবার কাজটা ভালোভাবে করবে, কাজটা আমাদের ভালোভাবে মানে হবে। তো আপনারা শুনলেন চাষির মুখ থেকে কথা, কিন্তু চাষিরা যে পরিমাণ খরচ হচ্ছে সেই দাম কিন্তু পাচ্ছে না সেই হিসাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দর্শকের বন্ধুর জন্য কিছু বলবেন? দর্শকের বন্ধু আর কি বলবো, সবকিছুই তো বলাই হলো, সবকিছু আপনার অধিকাংশ বলাই হলো। হুম। কিন্তু আমাদের বাজারটা যে বাড়ে সেই পরিমাণে আমাদেরকে চেষ্টা করবেন, আর বাজারটা যেন আমাদের এর থেকে ভালো হয়, আমরা যেন কলার আবাদ ভালো করতে পারি। আর ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন বন্ধুদের যারা দেখবে। হ্যাঁ ভিডিওটা একটু আপনারা শেয়ার করে দেবেন বেশি বেশি করে। হ্যাঁ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।